এখন তাহলে আমি দ্বিতীয় বেগটা নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে যখন দুটি বস্তু বিপরীত দিকে যায়। তাহলে একটা গাড়ি যাচ্ছে এইদিকে, আরেকজন ব্যক্তি মনে করো গাড়ি নিয়ে যাচ্ছে এখন যে প্রশ্নটা দাঁড়াচ্ছে যখন দুটি বস্তু বিপরীত দিকে যায় বা যখন দুটি গাড়ি পরস্পর বিপরীত দিকে যায়। এ একটা গাড়ি যার বেগ হচ্ছে ভি এ, বি একটা গাড়ি যার বেগ হচ্ছে ভি ভি। তাহলে দেখতে পাচ্ছি এ গাড়ি যাচ্ছে এদিক থেকে এদিকে এবং বি গাড়ি যাচ্ছে ঠিক তার বিপরীত দিকে। এখন আমাদের আপেক্ষিক বেগ কি নির্ণয় করতে হবে? তো আপেক্ষিক বেগের বেলায় বলেছিলাম যার সাপেক্ষে আপেক্ষিক বেগ নির্ণয় করতে হবে তাকে বিয়োগ করতে হবে। হ্যাঁ, এই কথাটা মনে ছিল। তাহলে আমাদের যদি আমরা এখন বলি যে বি এর সাপেক্ষে এ এর বেগ, তাহলে এটাকে যদি আমরা বলি ভি এ বি ইকুয়াল টু হবে ভি এ মাইনাস মাইনাস ভিভি। কেন এই ঘটনাটা ঘটলো? দেখো, এ গাড়িটা যেদিকে যাচ্ছিল বি গাড়িটা তার বিপরীত দিকে যাচ্ছিল, অর্থাৎ এর আগেরটায় এ আর বি একই দিক বরাবর চলছিল। এখন আমরা বলতেছি যে না, এ গাড়ি যাচ্ছে এইদিকে, বি গাড়ি যাচ্ছে এইদিকে। যখন দুইটা পরস্পর বিপরীত দিকে যাবে তখন দেখো, যেহেতু বি গাড়ির দিক তার বিপরীত দিকে ছিল তাই তার বেগটাও বিপরীতমুখী হয়েছে। এর জন্য আমরা কি করলাম, এখানে বিয়োগ করলাম। অর্থাৎ আলটিমেটলি তুমি যদি লেখো ভি এ যোগ হচ্ছে ভি বি, দ্যাট মিনস বি এর সাপেক্ষে এর বেগ হচ্ছে দুইটা গাড়ির বেগের সমষ্টি বা দুইটা গাড়ির বেগের লব্ধি আমরা বলতে পারি। যখন কি কন্ডিশনটা হচ্ছে যখন দুটি বস্তু বা দুটি গাড়ি বা দুটি অবজেক্ট পরস্পর বিপরীত দিকে যাচ্ছে। এই গাড়িটা যেদিকে যাচ্ছে বি গাড়িটা তার বিপরীত দিকে যাচ্ছে, এ বস্তুটা যেদিকে যাচ্ছে বি বস্তুটা তার বিপরীত দিকে যাচ্ছে, তখন আমাদের বি এর সাপেক্ষে এর আপেক্ষিক বেগ যেটা হবে সেটা হবে হচ্ছে ভি এ বি ইকুয়াল টু হচ্ছে আমাদের ভি এ বি ইকুয়াল টু ভি এ প্লাস ভিবি। এখন আমরা তার বিপরীতটা দেখি, অর্থাৎ এর সাপেক্ষে বি এর আপেক্ষিক বেগটা একটু দেখি কিরকম হয়। তো এ এর সাপেক্ষে বি এর আপেক্ষিক বেগ, তো এর সাপেক্ষে ভি বি এ, এর সাপেক্ষে বি এর বেগ বা আপেক্ষিক বেগ। তাহলে যার সাপেক্ষে তাকে বিয়োগ করতে হবে, এর সাপেক্ষে তাহলে তাকে বিয়োগ করতে হবে কার থেকে? প্রথমটা থেকে বা ভি এ থেকে। তো তার দিকটা ছিল বিপরীত, তাই আমরা এটার পরিবর্তে লিখতে পারি ভি বি প্লাস ভি এ বা আলটিমেটলি ভি এ প্লাস ভিভি। অর্থাৎ দেখো, এর সাপেক্ষে বি এর আপেক্ষিক বেগ বা বি এর সাপেক্ষে এর আপেক্ষিক বেগ যেটাই আমি নির্ণয় করি না কেন, দুটো বেলায় হচ্ছে কি আমাদের বা দুটি বেলাতে আমাদের যে মানটা আসতেছে সেটা হচ্ছে দুটি বেগের সমষ্টি নির্ণয় করছি, দুটি বেগের সমষ্টি নির্ণয় করছি। অর্থাৎ যখন দুটি বস্তু পরস্পর বিপরীত দিকে যাবে তখন তাদের আপেক্ষিক বেগ এর সাপেক্ষে বা প্রথম বস্তুর সাপেক্ষে দ্বিতীয় বস্তুর আপেক্ষিক বেগ নির্ণয় মানে হচ্ছে গিয়ে আসলে দুইটা বস্তুর বেগের সমষ্টি নির্ণয় করা। এখন তুমি সেটা এ এর সাপেক্ষে বি এর আপেক্ষিক বেগ নির্ণয় করতে পারো, সেটাও দুটো বস্তুর বেগের সমষ্টি নির্ণয় হবে, বা বি এর সাপেক্ষে এর আপেক্ষিক বেগ নির্ণয় করতে পারো, সেটাও দুটো বস্তুর বেগের সমষ্টি হবে। এখন আমরা মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন যেটাতে যাব সেটা হচ্ছে যখন দুটি বস্তু যে কোনো দুই দিকে যায়, হ্যাঁ, যখন দুটি বস্তু যে কোনো দুই দিকে যায় অর্থাৎ তার একটা নির্দিষ্ট কোণে যদি যায়, সেবেলা আমাদের যে আপেক্ষিক বেগ নির্ণয় করতে হবে সেটা কি হবে? যখন দুটি বস্তু যে কোনো দিকে
যায়। তাহলে যখন দুটি বস্তু যে কোনো দিকে যায়, তাহলে ধরে নেই আমি এ একটা বস্তু এই দিক বরাবর যাচ্ছে, বি একটা বস্তু এদিক বরাবর যাচ্ছে, তাদের মধ্যবর্তী কোণ হচ্ছে আলফা। ধরে নিলাম আমি যে এ একটা বস্তু এদিক বরাবর যাচ্ছে, বি একটা বস্তু এদিক বরাবর যাচ্ছে তাদের, তাহলে এ বস্তুর বেগ ধরে নিলাম ভি এ, বি বস্তুর বেগ ভি বি। এখন যদি আমাকে প্রশ্ন করে যে বি এর সাপেক্ষে এর আপেক্ষিক বেগ নির্ণয় করো, বি এর সাপেক্ষে এর আপেক্ষিক বেগের মান ও দিক, তাহলে এটা যদি হয় ও বিন্দু, ধরে নিলাম ও থেকে ও এ বরাবর যাচ্ছে, ও বিকে ও বি প্রাইম পর্যন্ত আমরা বর্ধিত করি, ও বিকে ও বি প্রাইম পর্যন্ত বর্ধিত করি যেন ও বি ইকুয়াল টু ও বি প্রাইম হয়। তাহলে দেখো এর দিকটা ছিল বা বেগটা ছিল ভি ভি, এর বেগটা ছিল ভি এ, তাহলে এখন এটা যেদিকে যাচ্ছে এই বেগটা তার বিপরীত দিকে যদি হয় এটা হবে মাইনাস ভি বি, এটা হবে মাইনাস ভিভি। তাহলে এখন এই মাইনাস ভিভি হলে এখন আমি যদি একটা সামান্তরিক কল্পনা করি, তাহলে আমি এটা নাম দিলাম সি, তাহলে ও এ সি বি প্রাইম একটা সামান্তরিক হয়ে যায় ও এ সি বি প্রাইম। তাহলে এই সামান্তরিকের যে কর্ণ, অর্থাৎ এই সামান্তরিকের কর্ণ দিয়ে দিলাম, সামান্তরিকের কর্ণ বি এর সাপেক্ষে এর দিক বা বেগ নির্দেশ করবে, আপেক্ষিক বেগ নির্দেশ করবে। অর্থাৎ তুমি মনে করো যাচ্ছ এই দিক বরাবর, আর একজন যাচ্ছে আলফা কোণে এই দিক বরাবর যাচ্ছে। এখন বি দেখবে যে তুমি আসলে এইদিকে যাচ্ছ না, তুমি যাচ্ছ এই দিক বরাবর, অর্থাৎ দুজনে যাচ্ছ, তাদের মধ্যবর্তী কোণ হয়ে যাবে, সে দেখবে সে যাচ্ছে এই দিক বরাবর। হ্যাঁ, অর্থাৎ বি এর সাপেক্ষে এর আপেক্ষিক বেগ নির্ণয়। তাহলে আমরা যেহেতু একটা সামান্তরিক এঁকেছি, তাহলে সামান্তরিকের যে কর্ণ ওসি, এই ওসিটাই হচ্ছে সামান্তরিকের কর্ণ, বি এর সাপেক্ষে এ এর মান নির্দেশ করে। তাহলে এই ওসি সামান্তরিকের যে কর্ণ বা যে দিক, এই দিকটাই হচ্ছে বি এর সাপেক্ষে। অর্থাৎ একজন গাড়ি চালিয়ে যাচ্ছে এই দিক বরাবর, একজন যাচ্ছে এই দিক বরাবর, কিন্তু তার কাছে মনে হবে, অর্থাৎ বি ব্যক্তির কাছে মনে হবে যে গাড়িটা আসলে যাচ্ছে এই দিক বরাবর। এটাই হচ্ছে আপেক্ষিক বেগ। যেমন তোমার কাছে মনে হয়েছিল গাছটা গতিশীল ছিল, কারণ তুমি গতিশীল ছিলে, হ্যাঁ, তো তোমার কাছে এর জন্য মনে হচ্ছিল গাছটা গতিশীল আছে। আবার তোমরা যদি কেউ ট্রেনে চড়ে থাকো, যে দুইটা থামা ট্রেন পরস্পর বিপরীত দিকে যাচ্ছে, যদি তোমার ট্রেনটা চলে অনেক সময় মনে হবে তোমার থামা ট্রেনটা, পাশের থামা ট্রেনটা চলতেছে, কারণ তুমি গতিশীল, এর জন্য তোমার কাছে মনে হচ্ছে ওইটা গতিশীল। আবার তুমি স্থির অবস্থায় দাঁড়িয়ে আছো, তোমার পাশের যে ট্রেনটা সেই ট্রেনটা চলছে, তো তুমি একটা ট্রেনে বসা আর পাশের কামরার যাত্রী আরেকজন সেই ট্রেনে বসা, তার ট্রেন যদি চলে তোমার কাছে মনে হবে যে তোমার ট্রেনও চলছে, যদি তুমি তোমার ট্রেনের দিকে না থাকো, কারণ হচ্ছে তখন তোমার চোখটা গতিশীল মনে হচ্ছিল। এর জন্য এই ঘটনাটা মনে হয় যে একটা ট্রেন চলছে, কিন্তু মনে হচ্ছে যে আলটিমেটলি দুটো ট্রেনই চলছে। অর্থাৎ আপেক্ষিক বেগ নির্ণয়ের ক্ষেত্রে আমরা এই অংশগুলো ব্যাখ্যা করে থাকি। সেম একইভাবে, অর্থাৎ তুমি যাচ্ছ ও বি বরাবর, তোমার বন্ধু যাচ্ছে ও এ বরাবর, তো তার কাছে মনে হবে যে, মানে তোমার কাছে মনে হবে যে তোমার বন্ধু যাচ্ছে ও সি বরাবর। তাহলে সামান্তরিক ভেক্টর চ্যাপ্টারে আমাদের পড়িয়েছে, আমরা এর সাপেক্ষে বি এর সাপেক্ষে এর যদি বেগ নির্ণয় করতে চাই, তাহলে সামান্তরিকের কর্ণই আমার তার দিক নির্দেশ করে। অর্থাৎ সেখানে যে মানটা পাবো সেটা হচ্ছে ভি এ স্কোয়ার প্লাস ভি ভি স্কোয়ার প্লাস 2VA VB কজ। এখন আমরা আসি আসলে কোনটা কতটুকু হবে। তো এখান থেকে খেয়াল করে দেখো, এই কোণের পরিমাণটুকু হচ্ছে 180 ডিগ্রি। কারণ কি, সরলরেখার যে কোণটা সেটা হচ্ছে 180 ডিগ্রি। একজনের দিক হচ্ছে এই দিক, একজনের দিক হচ্ছে এই দিক, মধ্যবর্তী কোণ হচ্ছে 180 ডিগ্রি। তো 180 ডিগ্রি থেকে বাদ যাচ্ছে কতটুকু, আলফা পরিমাণ। তাহলে আমি এখানে বলতেই পারি 180 বিয়োগ হচ্ছে আলফা। তাহলে এই যে
আমরা ওসি কর্ণের যে মানটা পেলাম সেই মানটাই হচ্ছে বি এর সাপেক্ষে এ এর আপেক্ষিক বেগ। কন্ডিশনটা কখন? যখন দুটি বস্তু যে কোনো দিকে যায়, অর্থাৎ তারা যে পরস্পর আলফা কোণে দুই দিকে গেছে, তখন একজনের সাপেক্ষে আরেকজনের যে বেগ বা বি এর সাপেক্ষে আমরা যখন এর বেগ নির্ণয় করেছি সেটা হয়েছে আমার এইভাবে। ঠিক আছে, এখন তোমরা প্রশ্ন করতে পারো, স্যার যদি এর সাপেক্ষে বি এর বেগ নির্ণয় করি তাহলে সেবেলা কি হবে? তাহলে সেটাও একটু দেখি চলো। যে প্রশ্ন হচ্ছে এর সাপেক্ষে বি এর বেগ নির্ণয়, এখন ও এর সাপেক্ষে নির্ণয় করছি, তখন এর সাপেক্ষে নির্ণয় করবো। তাহলে আমাদের চিত্রটাও একটু চেঞ্জ হয়ে যাবে। চিত্রটা যেই রকম হবে সেটা একটু আমরা আঁকি। তাহলে একজন ছিল এইভাবে যাচ্ছিল, একজন যাচ্ছিল এইভাবে, এটা ছিল এ, এটা ছিল বি ব্যক্তি, তার বেগ ছিল ভি বি, তার বেগ ছিল ভি এ। এখন এর সাপেক্ষে বি এর বেগ, তাহলে যার সাপেক্ষে তাকে তুমি বিপরীতমুখী করে দাও বা উল্টিয়ে দাও। তাহলে এটা যদি হয় ও এ, এই পর্যন্ত তুমি ধরে নাও ও এ প্রাইম, এবং সেই বেলা তার যে বেগটা সেটা হচ্ছে মাইনাস ভি এ। যেহেতু এ এইদিকে কাজ করতেছে, ভি এ প্রাইম তার বিপরীত দিকে কাজ করছে। এখন তুমি একটা সামান্তরিক কল্পনা করো, তাহলে যে সামান্তরিক পাবা তুমি, এই সামান্তরিকের কর্ণ কল্পনা করো হচ্ছে এই দিক বরাবর, সামান্তরিকের কর্ণ। তাহলে কর্ণ এটাকে ধরে নাও ডি, তাহলে সামান্তরিক হবে কি ও বি ডি এবং এ প্রাইম সামান্তরিক। তাহলে এই সামান্তরিকের ওডি কর্ণই এ এর সাপেক্ষে বি এর মান নির্দেশ করে, এর মান নির্দেশ করে। তো এই বেলা এখন আমাদের যে কন্ডিশনটা হয়েছে সেটা হচ্ছে ও এ ইকুয়াল হচ্ছে ও এ প্রাইম। তাহলে এখন খেয়াল করো, আমাদের সূত্র অনুযায়ী ভি বি এ, এটা যদি মান প্রকাশ করি আমরা, তাহলে রুট ওভার ভি এ স্কোয়ার প্লাস ভি বি স্কোয়ার প্লাস টু ভি এ ভি বি কজ। তাহলে এখন খেয়াল করো, এটাকে বর্ধিত করো, তো বর্ধিত করলে এই অংশটুকু, তাহলে আমাদের মান ছিল কতটুকু? এটা ছিল আমাদের আলফা, আর এই সমস্তটুকু হচ্ছে আমার 180 ডিগ্রি। তাহলে কি হবে? 180 মাইনাস আলফা, অর্থাৎ এই কোণটা। তাহলে এই কোণটা নির্দেশ করবে হচ্ছে কি আমার ভি এর সাপেক্ষে এর বেগ নির্দেশ, এর সাপেক্ষে বি এর বেগ নির্দেশ করবে। এখন আমরা যদি তার দিক নির্দেশ করতে চাই, অর্থাৎ এই এর সাপেক্ষে বি কোন দিকে যাচ্ছে, ধরে নিলাম সে ওসি কর্ণের সাথে থিটা পরিমাণ কোণ উৎপন্ন করেছে, তাহলে তার দিক যদি আমরা প্রকাশ করতে চাই, দিক আমরা ট্যান থিটা দ্বারা প্রকাশ করি, এটা তোমাদের ভেক্টর চ্যাপ্টারে পড়িয়েছেন। তাহলে কার সাথে? ও বি এর সাথে, তাহলে ভি বি হবে ভি এ কস, এখানে হবে ভি এ সাইন 180 মাইনাস আলফা, এখানে হবে 180 মাইনাস আলফা। তাহলে দেখো এর সাপেক্ষে বি এর বেগ নির্ণয় করলাম, রুট ওভার ভি এ স্কোয়ার প্লাস ভিভি স্কোয়ার প্লাস টু ভি এ ভিভি কজ 180 মাইনাস আলফা। এবং যখন তার দিক নির্ণয় করেছি, দিক মানে হচ্ছে কোণ নির্ণয় করেছি, তোমাদের ভেক্টর চ্যাপ্টার এটা আশা রাখি পড়িয়েছেন সামান্তরিকের দিক নির্ণয়ের ক্ষেত্রে। তো সেবেলা আমরা পেয়েছি ট্যান থিটা ইকুয়াল টু ভি এ সাইন 180 ডিগ্রি মাইনাস আলফা ডিভাইডেড বাই ভি বি প্লাস ভি এ কজ 180 ডিগ্রি মাইনাস আলফা। হ্যাঁ, এই অংশটুকু তোমাদের ভেক্টরে বিস্তরভাবে আলোচনা করেছেন। তাহলে দেখো আমরা তিনটা কন্ডিশনেই, অর্থাৎ আপেক্ষিক বেগ নির্ণয়ের যে তিনটা পদ্ধতি ছিল সেই তিনটা পদ্ধতিতে আমরা নির্ণয় করে ফেললাম। একটা হচ্ছে যখন দুটি বস্তু একই দিকে যায়, যখন দুটি বস্তু একই দিকে যায়, মনে করো দুটি বস্তু একই দিকে যাচ্ছে, দুইটা বস্তু এভাবে যাচ্ছে, তখন এর সাপেক্ষে বি এর আপেক্ষিক বেগ বা বি এর সাপেক্ষে এর আপেক্ষিক বেগ নির্ণয় করেছি, যার সাপেক্ষে আপেক্ষিক বেগ নির্ণয় করেছি তাকে বিয়োগ করে দিয়েছি বা তার বেগকে উল্টিয়ে দিয়েছি বা তার বিয়োগ ফলের মানের সমষ্টি করেছি। আর যখন দুটি ভেক্টর বা দুটি দিক রাশি বা দুটি বস্তু বা দুটি আমার কি বলবো গাড়ি বিপরীত দিকে যায়,
যখন বিপরীত দিকে যায় তখন এ এর সাপেক্ষে বি এর আপেক্ষিক বেগ বা বি এর সাপেক্ষে এর আপেক্ষিক বেগ দুটোটাকে আমরা কি করেছি, সমষ্টি করেছি, যোগ করেছি। হ্যাঁ, এবং তৃতীয় মোস্ট ইম্পর্টেন্ট অংশ যেটা দেখালাম, যখন দুটি বস্তু যে কোনো দিকে যায়, অর্থাৎ মনে করো একজন যাচ্ছে এই দিকে আর একজন যাচ্ছে এই দিকে, সো দুইজন এইভাবে যাচ্ছে, তো এই যে মধ্যবর্তী একটা কোণ তৈরি করেছে, অর্থাৎ দুইটি যখন পরস্পর আলফা কোণে ক্রিয়া করে তখন সেবেলা আমরা দুটি ভেক্টরের অর্থাৎ এ এর সাপেক্ষে বি এর বেগ একবার নির্ণয় করলাম আর একবার বি এর সাপেক্ষে এর বেগ নির্ণয় করলাম, এবং একটা ক্ষেত্রে আমরা দিক দেখালাম, যদি দিকটা আসে কিভাবে তোমরা সেই দিকটা বের করবা। অর্থাৎ এখানে আমরা যেটা দেখাইছি সেটা হচ্ছে এ এর সাপেক্ষে বি এর আপেক্ষিক বেগ নির্ণয় করতে গিয়ে আমরা একটা সামান্তরিক পেয়েছিলাম, ও বি ডি এ প্রাইম একটা সামান্তরিক। এই সামান্তরিকের ওডি কর্ণই এর সাপেক্ষে বি এর দিক নির্দেশ করছিল। তো ওডি কর্ণের জন্য আমরা যে কর্ণের যে সূত্র ছিল সেই সূত্র প্রয়োগ করেছি, সেটা হচ্ছে ভি এ স্কোয়ার প্লাস ভিবি স্কোয়ার প্লাস 2va ভিবি কজ 180 মাইনাস আলফা রুট ওভার তার। এখান থেকে আমরা তার মান বের করেছিলাম, অর্থাৎ এর সাপেক্ষে বি এর আপেক্ষিক বেগের মান নির্দেশ করেছিলাম এবং তার দিকটাও দেখিয়েছিলাম এই সূত্রের সাহায্যে, অর্থাৎ ট্যান থিটা ইকুয়াল টু ভিএ সাইন 180 ডিগ্রি মাইনাস আলফা ডিভাইডেড বাই ভিবি প্লাস ভিএ কজ 180 মাইনাস আলফা। এই তিনটা অংশ হচ্ছে আমাদের বেসিক অংশ। এখান থেকে আমরা বিভিন্ন প্রশ্নের অ্যান্সার করতে পারি, যেমন নৌকার বেগ, তারপর হচ্ছে বৃষ্টির বেগ, বা বৃষ্টির সাপেক্ষে একজন কত ডিগ্রি কোণে ছাতা হেলে যাবে, এইরকম অংশটুকু আমরা নির্ণয় করতে পারবো। তো আমি একটা অংশ একটু তোমাদের দেখিয়ে দেই, দেখো আমরা একটা অংশ ক্লিয়ার করে নাও একটু। তো আমরা বৃষ্টির মধ্যে যখন গাড়িতে চলি তখন খেয়াল করে দেখেছি, কেউ যদি গাড়িতে চলে থাকো খেয়াল করে দেখবা যে বৃষ্টি সবসময় গাড়ির সামনের কাচকে ভেজায়, কখনো পেছনের কাচকে ভেজায় না। তো আমি একটা গাড়ি কল্পনা করি যে এরকম একটা গাড়ি, তো এরকম একটা গাড়ি, এরকম একটা গাড়ি, তো গাড়ি এদিক থেকে এদিক বরাবর যাচ্ছে আর বৃষ্টি উলম্ব বরাবর এভাবে, কারণ আমরা যখন দাঁড়িয়ে থাকি তখন দেখি বৃষ্টি খাড়া উলম্বভাবে নিচের দিকে পড়ে। তাহলে খেয়াল করো, গাড়ি যাচ্ছে এই দিক বরাবর, বৃষ্টি পড়ছে খাড়া উলম্ব বরাবর। গাড়ি যাচ্ছে এই দিক বরাবর, অর্থাৎ গাড়ির বেগকে আমি যদি ধরে নিই ভি সি কারের বেগ, আর বৃষ্টির বেগকে ধরে নিলাম ভি আর রেইন। এখন আমাকে যদি বলে যে বৃষ্টির সাপেক্ষে গাড়ির বেগ নির্ণয় করো, বৃষ্টির সাপেক্ষে গাড়ির বেগ নির্ণয় করো, তাহলে যার সাপেক্ষে তার একটা বিপরীত মান নাও, বা কারের সাপেক্ষে যদি গাড়ির বেগ নির্ণয় করতে বলে তাহলে এটাকে উল্টায় দাও, তাহলে এটা হচ্ছে ভি সি প্রাইম এবং তার মান মাইনাস হবে, বৃষ্টি খাড়াইভাবে পড়ছে, তো এখানে একটা আয়তক্ষেত্র বা একটা বর্গক্ষেত্র তৈরি হলো, তো তার যে কর্ণ সেই কর্ণটা হচ্ছে এইভাবে কাজ করবে, ঠিক আছে। তাহলে এটা ধরে নিলাম ও এ পথে গাড়ি যাচ্ছে আর হচ্ছে বি ও পথে বৃষ্টি নামছে, বৃষ্টির বেগ ভি আর, সে সবসময় উলম্ব বরাবর পড়ে। কারের সাপেক্ষে আমরা বৃষ্টির বেগ নির্ণয় করব, তাহলে যার সাপেক্ষে বেগ তাকে বিপরীত মুখে করে দিলাম। এখন খেয়াল করে দেখো এই দিক বরাবর, অর্থাৎ এটাকে যদি আমি বর্ধিত করি, যখন গাড়ি এই দিক বরাবর চলবে মনে হবে বৃষ্টি হচ্ছে এই বরাবর পড়ছে, তো বৃষ্টি গাড়ি চলছে, গাড়ি যখন চলছে তখন বৃষ্টিকে মনে হবে এই বরাবর বৃষ্টি পড়ছে, এই বরাবর বৃষ্টি পড়ছে, এই বরাবর বৃষ্টি পড়ছে। খেয়াল করে দেখো বৃষ্টি যখন পড়ছে গাড়ি কিন্তু এক মুহূর্তের জন্য স্থির অবস্থায় নেই, গাড়ি প্রতিনিয়ত এগিয়ে যাচ্ছে, এর জন্য বৃষ্টি সবসময় গাড়ির সামনের কাছকে আঘাত করছে, কিন্তু এই মুহূর্তে যখন সে পেছনের কাছকে আঘাত করবে গাড়ি ঠিক আরেকটু আগায় চলে গেছে, এর জন্য সে কী করবে পিছনের কাছকে ঘেঁষে চলে যাচ্ছে। এর জন্য একটা অনুধাবনমূলক প্রশ্ন আসে যে বৃষ্টি গাড়ির সামনের কাছকে ভেজায় কিন্তু পেছনের কাছকে ভেজায় না কেন? বৃষ্টি গাড়ির সামনের কাছকে ভেজায় কিন্তু পেছনের কাছকে ভেজায় না কেন? এখান থেকে আরও একটা প্রশ্ন আসে অনেক সময় যে বৃষ্টি উলম্ব বরাবর পড়ছে, তুমি সাইকেল চালিয়ে একজন ব্যক্তি হেঁটে, মনে করো একজন ব্যক্তি হেঁটে এই পথে যাচ্ছে, তিনি হেঁটে এই পথ বরাবর যাচ্ছে, তো তাকে কত ডিগ্রি কোণে ছাতা ধরতে হবে? তাহলে খেয়াল করো
যদি এটা একটা কল্পনা করি ছাতার মতো, তাহলে আসলে তাকে এই এত ডিগ্রি কোণে ছাতা ধরতে হবে। কত? উলম্বের সাথে এত ডিগ্রি কোণে ছাতা ধরতে হবে। ধরে নিলাম উলম্বের সাথে তাকে থিটা ডিগ্রি কোণে ছাতা ধরতে হবে। তাহলে আমরা লিখতে পারি tan থিটা ইকুয়াল টু ভি আর প্লাস ভিসি কস 90 ডিগ্রি ভিসি সাইন 90 ডিগ্রি। তাহলে এটা কিভাবে হলো? অর্থাৎ আমার এই সমস্ত কোণটা হচ্ছে কত ডিগ্রি? 90 ডিগ্রি। অর্থাৎ আমার আলফাটা হচ্ছে 90 ডিগ্রি, কারণ একজন ব্যক্তি এদিক থেকে এদিক বরাবর যাচ্ছে আর বৃষ্টি খাড়া এইভাবে পড়তেছে উলম্ব বরাবর। বৃষ্টি সবসময় পর হচ্ছে উলম্ব বরাবর পড়ছে। এখন প্রশ্ন করলো তোমাকে ওই ব্যক্তিটিকে কত ডিগ্রি কোণে ছাতা ধরতে হবে। কার সাথে? উলম্ব তলের সাথে অথবা ভূমির সাথে কত ডিগ্রি কোণে ছাতা ধরতে হবে। ধরে নিলাম তাকে উলম্বের সাথে থিটা ডিগ্রি কোণে ছাতা ধরতে হয়েছে। তাহলে এখান থেকে আমরা লিখলাম tan থিটা ইকুয়াল টু ভিসি সাইন আলফা ছিল, এখন আলফার পরিবর্তে যেহেতু এই সমস্তটুকুর মান হচ্ছে 90 ডিগ্রি, সাইন 90 ডিগ্রি, তাহলে এখান থেকে আমরা মান পাই আলটিমেটলি ভিসি ডিভাইডেড বাই ভি আর, কারণ সাইন 90-র মান হচ্ছে 1, কজ 90-র মান 0, অর্থাৎ tan থিটা ইকুয়াল টু ভিসি ডিভাইডেড বাই ভি আর। তোমাকে যদি মনে করো ব্যক্তি বা ম্যান, তার বেগ দেওয়া থাকে 6 কিলোমিটার পার আওয়ার এবং ভি আর এর মান অর্থাৎ বৃষ্টির বেগ দেওয়া থাকে 4 কিলোমিটার পার আওয়ার, অর্থাৎ ঘন্টায় 4 কিলোমিটার পার আওয়ার বেগে বৃষ্টি পড়ছে এবং একজন ব্যক্তি 6 কিলোমিটার পার আওয়ার বেগে হেঁটে যাচ্ছে, হ্যাঁ, উত্তর থেকে দক্ষিণে বা পূর্ব থেকে পশ্চিমে হেঁটে যাচ্ছে। বৃষ্টি থেকে রক্ষা পাওয়ার জন্য তাকে কত ডিগ্রি কোণে ছাতা ধরতে হবে? তো বৃষ্টি থেকে তাকে রক্ষা পাওয়ার জন্য tan থিটা ইকুয়াল টু, তাহলে এখানে ভি ম্যান লিখতে পারো তুমি, ভি ম্যান, তাহলে ভি ম্যানের মান হচ্ছে 6 আর এর মান হচ্ছে 4, অর্থাৎ 16 60 4 15 60, অর্থাৎ 1.5 নাকি 1.5। তো এটাকে ইনভার্স করলে এখান থেকে আমরা একটা মান পেয়ে যাব, অর্থাৎ তাকে এত ডিগ্রি কোণে ছাতা ধরতে হবে বৃষ্টির সাথে। তো এই ছিল আমাদের আপেক্ষিক বেগ রিলেটেড। তোমরা আরও বাসায় ভাববা যে আপেক্ষিক বেগ রিলেটেড আরও কী কী আছে, যেমন নৌকার অঙ্কগুলো আছে যেগুলো তোমাদের ভেক্টর চ্যাপ্টারে পড়ানো হয়েছে। নৌকার মাঝি এবং স্রোতের বেগের সাথে একজনের সাপেক্ষে আরেকজনের বেগ নির্ণয়। আমি এখানে গাড়ির বেগটা এবং বৃষ্টি আর সাইকেলের বেগ বা আমি মানুষের বেগটা অর্থাৎ বৃষ্টির সাথে লম্বাভাবে দুইটা বেগ ব্যাখ্যা করেছি। এই অংশটুকু আমাদের আপেক্ষিক বেগ, অর্থাৎ এখানে ভেক্টর চ্যাপ্টার থেকেও এখান থেকে সিকিউ আসে, আবার অনেক সময় গতিবিদ্যা থেকেও এখান থেকে সিকিউ অংশ আসে। তো আপেক্ষিক বেগ রিলেটেড যদি তোমাদের আরও কারো কোনো কিছু জানার থাকে, তোমরা হচ্ছে কমেন্ট বক্সে, অর্থাৎ যেদিন এই ভিডিওটি আপলোড হবে সেখানের কমেন্ট বক্সে তোমরা জানতে চাইতে পারো, প্রশ্ন করতে পারো। আমি সেখানে তোমাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবো। এবং হচ্ছে যে যেখানেই থাকো ভালো থাকো, সুস্থ থাকো, বাসায় পড়াশোনা করো, বেশি বেশি পড়াশোনা করো। যেহেতু তোমাদের সিলেবাস টাইম বা রুটিন কোনো কিছু নিয়ে কথা হয়নি, অর্থাৎ তোমাদের কমাবে কিনা সেরকম কোনো ডিসিশন হয়নি, তোমরা ভালোভাবে বাসায় পড়াশোনাও করো, প্রস্তুতি নিতে থাকো ভালো কিছু করার জন্য। ইন্টারভিউ এই সময়টা খুবই কম সময়ের, এই সময়ে যে যত বেশি পরিশ্রম করতে পারবা সে তত বেশি সফল হতে পারবা। এটা 9-10 থেকে অনেকটা ডিফারেন্ট। এবং হচ্ছে গিয়ে আজকের মতো এখানেই আমি বিদায় নিচ্ছি। আমি মোহাম্মদ লুৎফর রহমান, প্রভাষক, পদার্থবিদ্যা বিভাগ, সরকারি দেবেন্দ্র কলেজ, মানিকগঞ্জ। ধন্যবাদ সবাইকে।